বলছে যে এক ভাই যৌতুক নেয়নি, সেজন্য তার মা অসন্তুষ্ট, তাকে অসন্তুষ্ট থাকতে দিতে হইতো। প্রথম কথা, ভুল করেছেন আপনি যে ওই যে জালেম মাকে সন্তুষ্ট করেছেন তার জুলমের ওপর, তো তাকে অসন্তুষ্ট থাকতে দিতে হতো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন সৃষ্টি লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টিকে রাজি করা যাবে না। আল্লাহ হারাম করেছেন আপনার জন্য যৌতুক খাওয়া, অন্যের ধন সম্পদ খাওয়া, আর মাকে রাজি করার জন্য যৌতুক খাবেন, সেটা হারাম কাজ করেছেন। আপনার মাও জাহান্নামে যাওয়ার কারণ করেছেন, আর আপনিও জাহান্নামে যাওয়ার কারণ করেছেন। একটি কথা। দুই নম্বর কথা, আপনি রাজি করার জন্য এই যে জুলুম করলেন, যার ফলে কি হলো, আপনি আপনার মা মিথ্যা অপবাদ দিতে থাকে, তারপরে স্ত্রীকে তালাক দিয়েছেন, এই ক্ষেত্রে জুলুম করেছেন। কারণ আমাদের সমাজে মহিলাদের এইভাবে তালাক দিয়ে দেওয়া তারপর বড় জুলুম। আমাদের সমাজে মেয়েদের দ্বিতীয় বিবাহ হওয়া বড় সমস্যার বিষয়, সুতরাং এটি একটি বড় জুলুম করেছেন। এই জুলমের জন্য শুধু আল্লাহর কাছে মাফ চাওয়া যথেষ্ট নয়, এর জন্য তার তদারক করতে হবে, তার সংশোধনের ব্যবস্থা করতে হবে। তালাক দিয়েছেন, তালাক হবে কিনা জিজ্ঞাসা করেন, 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, তালাক যে কোনো অবস্থায় হয়ে যাবে, তালাক দিলে তালাক হয়ে যাবে। তবে তালাক হচ্ছে 3টি। যদি আপনি জ্ঞানী মানুষ থেকে থাকেন, একটি দিয়ে থাকেন, তাহলে এখনো রাস্তা খোলা আছে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়া। আর যদি বেকুবের মতো আর ওই বিদাতীদের মযহাবের মতো 3 তালাক একসাথে দিয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রী আপনার মযহাব মোতাবেক আপনার হারাম হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে সুন্নতি তরিকা যেটি, সেটি হচ্ছে চিন্তা করে তালাক দিতে হবে, সুস্থ মিজাজে তালাক দিতে হবে, আর একটি করে গুলি ছাড়তে হবে, একসাথে 3টি নয়। বলছেন এক ভাই যে সুন্নাত শুরু করেছে, এই সময় জামাত শুরু হয়ে গেছে, তাহলে সূরা ফাতিহা শুরু করেছে, প্রথম রাকাতে আছেন এক কথা, এমনকি দ্বিতীয় রাকাতে কিন্তু শুরুতে আছেন, এদিকে জামাত শুরু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক নামাজ ছেড়ে দিয়েছেন। কারণ হাদিসে রয়েছে ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত হয়ে যাবে, মানে ফরজ নামাজের ইকামত হয়ে যাবে, তখন কোনো নামাজ নেই, ফালা সালাত ইল্লাল মাকতুব, ফরজ নামাজ ছাড়া। তাহলে ফরজ নামাজে লেগে যেতে হবে। তবে আমরা বলি যে দ্বিতীয় রাকাতের প্রায় রুকুও সেরে ফেলেছেন, এখন 2 সিজদা আর আত্তাহিয়াত বাকি আছে, এইটুকু সারতে আপনার ইমামের সাথে এমন কিছু ছুটে যাবে না, আপনি সূরা ফাতিহা ধরে নিতে পারবেন তাকবীর দিয়ে, আর প্রথম রাকাত পেয়ে যাবেন। তাহলে তাড়াতাড়ি করে সংক্ষেপ করে সেরে নেন ওই নামাজ। প্রথম রাকাতে আছেন অথবা দ্বিতীয় রাকাতে উঠেছেন মাত্র, নামাজ ছেড়ে দেন। আর এই নামাজ ছাড়াতে কোনো দোষ নেই, পরে এই সুন্নাতগুলি পড়ে নেবেন।